নওগাঁর নিয়ামতপুরে নিজ বাড়ি থেকে এক দম্পতি ও তাদের দুই ছেলেমেয়ের উদ্ধার করা হয়েছে। উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করে পুলিশ। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে নির্মমভাবে করেছে দুর্বৃত্তরা। এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আজকে আপনাদের যে খবরটির অনুসন্ধান জানাবো সেটি খুবই মর্মান্তিক এবং লোমহর্ষক একটি ঘটনা। ঘটনাটি ঘটেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। গতকাল 20 এপ্রিল সোমবার দিবাগত রাতে এই যে বাহাদুরপুর গ্রাম, এই গ্রামের গরু ব্যবসায়ী হাবিবুর রহমান, যার বয়স 35 বছর, উনি সহ তার স্ত্রী এবং 2 সন্তানকে নির্মমভাবে হয়। তার স্ত্রী পপি, তার বয়স কিন্তু 30 বছর, এবং তার ছেলে পারভেজ, যার বয়স 10 বছর, সে মাদ্রাসায় পড়ে, এবং তার মেয়ে সাদিয়া, যার বয়স 3 বছর। নিহত 4 জনের মধ্যে হাবিবুর রহমান এবং তার স্ত্রীকে গলা কেটে করা হয়, এবং তাদের যে 2 সন্তান, এই 2 সন্তানকে মাথায় আঘাতের পর গলা কেটে করা হয়। আজ সকালে যখন প্রতিবেশীরা তাদের বাড়িতে খোঁজ করতে যায়, তখন তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে তাদের বাড়িতে প্রবেশ করে দেখতে পায় ঘরের ভেতরে 4 জনের এভাবে পড়ে আছে। তখন স্থানীয়রা নিয়ামতপুর থানায় খবর দিলে, খবর পাওয়ার পর নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং 4টি সুরতহাল করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠায়। আমরা যখন এই ঘটনার অনুসন্ধানে যাই, তখন স্থানীয়দের কাছে জানতে পারি এই যে নিহত হাবিবুর রহমান, উনি একজন গরু ব্যবসায়ী। গতকাল মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে যখন রাত 8টায় সে বাড়ি ফিরছিল, তখন তার কাছে 2,80,000 টাকা ছিল, এবং তাদের ধারণা এই যে 2,80,000 টাকা, এই টাকার জন্যই তাদের বাড়িতে ডাকাতি হয়। এবং স্বজনদের কাছে আমরা জানতে পারি ডাকাতির সময় হাবিবুর রহমানের বাড়ি থেকে স্বর্ণালংকার সহ এই টাকাগুলো কিন্তু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যখন আমাদের কথা হয়, তখন উনি আমাদেরকে জানান তারাও প্রাথমিকভাবে ধারণা করছেন এই ঘটনাটি একটি ডাকাতির ঘটনা, এবং ধারণা করা হচ্ছে যারা ডাকাতি করেছে তারা নিজেদের পরিচয় গোপন রাখার জন্যই এই যে ডাকাতি শেষে গৃহকর্তা গৃহকর্ত্রী সহ তাদের সন্তানদেরকে করেছে। এতে পুলিশ ধারণা করছে এই ডাকাতির সঙ্গে যারা জড়িত তারা হচ্ছে এই নিহতের আপনজন কেউ হবে। তবে এই ঘটনার চিত্রটা পুরোটা পাল্টে যায় যখন আমরা নিহত গৃহবধূ পপির মা সাবিনা বেগমের সাথে কথা বলি। উনি আমাদের যে চাঞ্চল্যকর তথ্যটি দিয়েছেন সেটি কিন্তু এই যে ডাকাতির ঘটনা, এটিকে পুরোই উল্টে দিয়েছে। যেমন সেটি হচ্ছে, উনি কান্না জড়িত কণ্ঠে আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হলো, ওরা 5 বোন মিল্লা হামাক বেটির জামাই এবং নাতি নাতনির মাইরা ফেলাইছে। আমরা যখন গভীরভাবে এই বিষয়ে জানতে চাই, উনি আমাদেরকে জানান 13 বছর আগে তার মেয়ের সাথে এই যে হাবিবুর রহমান বিয়ে দিয়েছিল তারা, এবং হাবিবুর রহমানের পরিবারে হাবিবুর রহমান বাবার একমাত্র ছেলে এবং তার 5 বোন আছে। বিয়ের পর তার প্রথম নাতি হওয়া পর্যন্ত তার মেয়ের সংসার ভালোই চলছিল। নাতি হওয়ার পর, অর্থাৎ যে পারভেজ, তার জন্মের পর থেকে শুরু হয় তাদের পারিবারিক কলহ। এই যে হাবিবুর রহমানের 5 বোন, এই 5 বোন তার মেয়ের জামাই সহ তার মেয়ে এবং মেয়ের জামাইয়ের উপর অমানসিক অত্যাচার শুরু করে, এবং অত্যাচারের ভিত্তি হিসেবে কিন্তু ছিল তাদের বাবার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, সেটির ভাগাভাগি নিয়ে। নিহত পপির মা আমাদেরকে এটিও জানায় যে এই যে সম্পত্তির ভাগাভাগি, এটি নিয়ে কোর্ট পর্যন্ত কিন্তু তারা গিয়েছে, এবং কোর্ট থেকে ফয়সালা করে যে বাড়ির জায়গা সহ হাবিবুর রহমানের নামে 10 বিঘা সম্পত্তি দেয়, এবং তার 5 বোনকে 2.5 বিঘা করে সম্পত্তি দেয়। কিন্তু কোর্ট থেকে ফয়সালা দিলেও তারা মনে মনে কিন্তু এই যে ফয়সালা, এটা কিন্তু মেনে নিতে পারছিল না তার বোনেরা। হাবিবুর রহমানের এই যে 5 বোন এবং তার 5 বোনের যে স্বামী, তারা একাত্ম হয়ে হাবিবুর রহমানের যে 10 বিঘা জমি এবং বাড়ির জমি, এটির প্রতিও কিন্তু তাদের লোভ ছিল। যার কারণেই এই হাবিবুর রহমানের পরিবারের সাথে তারা দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ এবং নির্যাতন সেটি কিন্তু চালিয়ে আসছিল। বিগত কয়েকদিন আগেও পারিবারিক সম্পত্তির জেরে নিহত হাবিবুর রহমানের 5 বোন এবং তাদের জামাই মিলে নিহত হাবিবুর রহমান এবং তার স্ত্রী পপিকে শারীরিক নির্যাতন করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাবিবুর রহমান তৎক্ষণাৎ থানায় গেলে তার অভিযোগ থানায় নেয়নি, যেটি হচ্ছে নিহত পপির মা আমাদেরকে জানিয়েছে। পরবর্তীতে নিহত হাবিবুর রহমান এলাকার লোকজনকে জানায়, এবং এলাকার লোকজন মিলে তাদের পরিবারের এই যে ঝগড়া, এটি কিন্তু মীমাংসা করে দেয়। এই মীমাংসার পরও তারা কিন্তু মানসিকভাবে মীমাংসা হতে পারেনি, যেটি হচ্ছে নিহত পপির মা আমাদেরকে জানিয়েছে। কারণ হচ্ছে এই যে নিহত পপি, তার মেয়ে,
তার সাথে কিন্তু সব সময় তার কথাবার্তা হতো এবং উনি এটিও জানিয়েছেন গতকাল রাতে শোয়ার আগেও তার মেয়ের সাথে তার দীর্ঘক্ষণ কথা হয়েছে এবং এই কথার পরিপ্রেক্ষিতে তার যে সন্দেহ, সেই সন্দেহ হলো তার মেয়ের জামাই এবং তার নাতি নাতনিকে, তার মেয়ের 5 ননদ এবং জামাইরা মিলে তার মেয়ের জামাইয়ের পুরো পরিবারকে শেষ করে দেওয়ার জন্য এবং পরবর্তীতে তাদের সব সম্পত্তি তারা নিজে ভোগ করার জন্য তারাই এই কাণ্ড ঘটিয়েছে। আচ্ছা, এটি ছিল হচ্ছে নিহত যে হাবিবুর রহমান তার শাশুড়ির বক্তব্য, মানে নিহত পপির মায়ের বক্তব্য। তো সেই ক্ষেত্রে আপনার সাথে যে হাবিবুর রহমান, এই হাবিবুর রহমানের 5 বোন বা বোনের স্বামী কারোর সাথে কথা হয়েছে কিনা, এই ব্যাপারে তারা কোনো জবাব দিয়েছে কিনা? এটি যেহেতু আজকে সকালের ঘটনা, সেক্ষেত্রে পুলিশ এবং আমাদের তদন্ত কিন্তু চলমান আছে এবং এই মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে যে রিপোর্ট আসবে, সেই রিপোর্ট এবং মামলা প্রেক্ষিতে অধিক তদন্তের পর বেরিয়ে আসবে নতুন নতুন দিক, তখন আমরা আপনাদেরকে জানাতে পারবো। আচ্ছা, এই ঘটনায় প্রাথমিকভাবে কোনো মামলা হয়েছে কিনা এখন পর্যন্ত? নিয়ামতপুর থানার ওসির সাথে যখন আমাদের শেষ কথা হয়, তখন আমরা জানতে পারি যে এই বিষয়ে একটি ডাকাতির মামলা হয়েছে এবং এই মামলার পরবর্তী কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন। আপনি যেহেতু জানালেন যে নিহত পপির মা সাবিনা বেগম, তিনি বলেছে যে পপির যে 5 ননদ তাদের পরিকল্পিত, তো সেই ক্ষেত্রে তিনি কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা, এই বিষয়ে কিছু জানিয়েছে কিনা? হ্যাঁ, উনি আমাদেরকে যেটি জানিয়েছেন, এই ঘটনায় ডাকাতির মামলা হলেও ওনার সন্দেহভাজন হিসেবে তার মেয়ের 5 ননদ এবং তাদের জামাইদের বিরুদ্ধে সে মামলা দায়ের করবেন। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আজকে আমরা যে ঘটনাটি জানলাম সেটি কিন্তু অত্যন্ত দুঃখজনক যে একটি পরিবারের 4 জন মানুষ, যে পরিবারে একটি মাত্র ছেলে মানুষ এবং বলা যায় বংশের একমাত্র ছেলে সন্তান, সেই কিন্তু শেষ হয়ে গেল। এখন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলিশ ধারণা করছে এটি ডাকাতি এবং নিহতের যে শাশুড়ি, হাবিবুর রহমানের শাশুড়ি, তিনি ধারণা করছে এটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে। তো আসলে আজকে সকালের যেহেতু ঘটনা, আমাদের তদন্ত এখনো চলমান রয়েছে। তো পরবর্তীতে এই ঘটনাটি আসলে কি ছিল, কি কারণে এই 4টি কাণ্ড ঘটেছে, সেটি আমরা জেনে অবশ্যই আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।